রেশন কার্ডের পরিবার আলাদা করতে পারবেন মাত্র 1 মিনিটে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনি আপনাদের রেশন কার্ডের যে পরিবার আছে সেই পরিবার বিভাজন বা অথবা স্প্লিট ফ্যামিলি করতে পারবেন মাত্র 1 মিনিটে। সেটি অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। তো আগে রেশন কার্ডের পরিবার বিভাজন অর্থাৎ পরিবার আলাদা করার জন্য আপনাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হতো বা অফলাইনেও ফর্ম ফিল আপ করতে হতো। এরপরে সেটা অফিসে অ্যাপ্রুভেলের প্রয়োজন পড়তো, তারপরে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর আপনাদের রেশন কার্ডের পরিবারটি বিভাজন করা যেত। কিন্তু বর্তমানে ফুড সাপ্লাইয়ের তরফ থেকে নতুন একটি সিস্টেম চালু করেছে, যে সিস্টেমের মাধ্যমে শুধুমাত্র আধারের ওটিপি যাবে। আধারের ওটিপি দেওয়ার পরই আপনারা আপনাদের রেশন কার্ডে পরিবার আলাদা করতে পারবেন, সেটা মাত্র 1 মিনিটের মাধ্যমেই। কোনো অ্যাপ্রুভেলের প্রয়োজন হবে না এবং কোনো ফর্ম ফিল আপের প্রয়োজন হবে না। তো সম্পূর্ণ প্রসেসটি আজকের ভিডিওয় আমি আপনাদের দেখাবো, সাথে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন, এরপর আমি আপনাদের দেখাবো মাত্র 1 মিনিটে কিভাবে অনলাইনের মাধ্যমে আপনি আপনাদের রেশন কার্ডের যে পরিবার বিভাজন অর্থাৎ স্প্লিট ফ্যামিলি, সেটা কোনো ফর্ম ফিল আপ ছাড়া এবং কোনো ডকুমেন্টস আপলোড ছাড়াই কিভাবে করবেন সেটা একবার দেখে নিন। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করার পর আপনি লিখবেন food.wb.gov.in। এই পোর্টালটি ওপেন করবেন, এই ধরনের একটি পোর্টাল ওপেন হবে। এরপরে দেখুন এখানে যে সিটিজেন হোম যে অপশনটা আছে, এই অপশনটায় ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর আপনার কাছে সিটিজেন হোমদের যে অপশনগুলো এসে যাবে। প্রথমে যে অপশনটা আছে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার, এই অপশনটাতে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন আপনার সামনে দুটো সার্ভিস এসে যাবে, একটা হচ্ছে সেলফ সার্ভিস থ্রু আধার আর একটা সার্ভিস রিকারিং অফিস অ্যাপ্রুভেল। অর্থাৎ এই যে অফিস অ্যাপ্রুভেলের অপশনটাতে আপনাকে দেওয়ার দরকার নেই, কারণ এখানে ফর্ম ফিল আপ করলে সেটা অফিস অ্যাপ্রুভেলের প্রয়োজন এবং সেটা 10 দিন 15 দিন বা 1 মাস সময় লেগে যেতে পারে। কিন্তু আপনি যেহেতু ইনস্ট্যান্ট করবেন অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি আপনার রেশন কার্ডের পরিবার বিভাজন করবেন, সেক্ষেত্রে আপনাকে সেলফ সার্ভিস থ্রু আধার অর্থাৎ আধারের মাধ্যমে এই অপশানটায় ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখুন দ্বিতীয় যে অপশানটা আছে স্প্লিট ফ্যামিলি অর্থাৎ পরিবার বিভাজন করুন, এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন আপনার সামনে স্প্লিট ফ্যামিলির যে অপশান সেই অপশানটা খুলে যাবে। এখানে দেখুন যে ইন্টার রেশন কার্ড নাম্বার, তো এখানে আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। অর্থাৎ যে ব্যক্তিদের পরিবার বিভাজন করতে চাইছেন, ধরুন 2 জন 4 জন বা 5 জন, সে যতজনই হোক, যাদের পরিবার বিভাজন করতে চাইছেন তাদের মধ্যে যে কোনো একজন ব্যক্তির রেশন কার্ড নাম্বারটা এখানে লিখবেন। লেখার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন সার্চ অপশানে ক্লিক করার পরই আপনি যে রেশন কার্ডটার নাম্বার দিয়ে সার্চ করলেন সেই রেশন কার্ডের ডিটেলসটা এখানে নিচে শো করে যাবে। দেখুন এখানে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার ও কার্ড স্ট্যাটাস সমস্ত ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে এবং নিচে দেখুন আধার কার্ড নাম্বারের লাস্ট 4 ডিজিট শো করছে। এখানে বলে রাখি, আপনি যে রেশন কার্ডটা দিয়ে সার্চ করলেন সেই রেশন কার্ডে যে আধার কার্ড নাম্বারটা আছে এবং সেই আধার নাম্বারে আপনার মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে, কারণ এই পরিষেবাটি পাওয়ার জন্য আপনার আধার কার্ডে মোবাইল লিঙ্ক থাকা বাধ্যতামূলক। কারণ আধার কার্ডে যে মোবাইল লিঙ্ক থাকবে সেই মোবাইলে ওটিপির মাধ্যমে আপনি এই পরিষেবাটা পাবেন। সেক্ষেত্রে আপনি যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ধরনের একটা রেশন কার্ড দিয়ে সার্চ করবেন। তো এরপরে দেখুন আই ডু হেয়ার বাই যে টিক বক্স আছে, টিক বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন নিচে একটা অপশান এসে যাবে সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি অপশানটা যখনই আসবে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরে দেখুন নিচে দেখুন আছে আপনার আধার সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হয়েছে। অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা যুক্ত করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হয়েছে 6 ডিজিটের, সেই ওটিপিটা এখানে লিখবেন। ওটিপিটা লেখার পর জাস্ট একটু ওয়েট করবেন। পরে দেখুন আপনি যে রেশন কার্ডটা দিলেন সেই রেশন কার্ডে ফ্যামিলি যতজনের রেশন কার্ড আছে ওটা টোটাল ফ্যামিলি ডিটেলসটা এখানে আপনার শো করে যাবে। স্টেপ পর আপনার ডিটেলসটা শো করে যাবে। এখানে দেখুন সিরিয়াল নাম্বার, রেশন কার্ড নাম্বার, নাম, ফাদার্স নেম, জেন্ডার, আধার কার্ড, মোবাইল নাম্বার, রেশন কার্ড ক্যাটাগরি, কার্ড স্ট্যাটাস সমস্ত ডিটেলসটা এখানে শো করে যাবে। প্রতিজন ব্যক্তির নাম এখানে শো করে যাবে। এরপরে আপনি যে রেশন কার্ডগুলো একটা আলাদা ফ্যামিলি করাতে চাচ্ছেন সেই রেশন কার্ডগুলো আপনি টিক মার্ক দিবেন। প্রথমে অপশানটা যেটা আছে দেখুন সিলেক্টের পর যে বক্সটা আছে সেই বক্সে টিক মার্ক দিবেন।
এই লিস্টের মধ্যে অর্থাৎ এই ফ্যামিলির মধ্যে আপনি যতগুলো রেশন কার্ড আলাদা করছেন, ধরুন 4টে 5টা বা 2টো, যেই রেশন কার্ডগুলো একটা অন্য ফ্যামিলি আলাদাভাবে ফ্যামিলি করবেন, সেই রেশন কার্ডগুলো এখানে সিলেক্ট করবেন, টিক বক্সে টিক দিয়ে সিলেক্ট করে নেবেন। তো এইভাবে আপনি যে রেশন কার্ডগুলি পরিবার আলাদা করবেন সেই রেশন কার্ডগুলি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখুন নেক্সট নিচে অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখুন আপনি যে রেশন কার্ডগুলি সিলেক্ট করলেন শুধুমাত্র সেই রেশন কার্ডগুলি এখানে শো করবে। আমি যেহেতু 3টে রেশন কার্ড আলাদা করব, সেক্ষেত্রে আমি 3টে রেশন কার্ড সিলেক্ট করেছিলাম এবং দেখুন 3টে রেশন কার্ড এখানে শো করে যাচ্ছে। এরপর দেখুন প্লিজ সিলেক্ট HOF, অর্থাৎ এখানে পরিবারের প্রধান নির্বাচন করতে হবে। অর্থাৎ যেহেতু এই 3টে রেশন কার্ডকে আলাদা পরিবার করা হচ্ছে, সেক্ষেত্রে এই 3জনের মধ্যে যে কোনো একজনকে পরিবারের হেড অথবা পরিবারের প্রধান হিসেবে সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট HOF এই অপশানটায় ক্লিক করে এই 3টে নামের মধ্যে যে কোনো একজনকে আপনি পরিবারের হেড হিসেবে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করে আপনি হেডটা সিলেক্ট করলেন। এরপরে দেখুন আছে আপনি কি আপনার ঠিকানা পরিবর্তন করতে চাইছেন। এখানে বলে রাখি, আপনি যদি যখন আপনি পরিবারটা আলাদা করছেন এবং আলাদা করার সাথে সাথে যদি আপনি এই 3জন বা যতজনকে আলাদা করবেন সেই ততজনের যদি ঠিকানা আপনি পরিবর্তন করাতে চান, সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। তো আপনি যদি ঠিকানাটা পরিবর্তন না করতে চাইছেন, সেম ঠিকানা যদি রাখতে চাইছেন, তাহলে নো অপশানে ক্লিক করবেন। তো আমি যেহেতু ঠিকানা পরিবর্তন করতে চাইছি না, শুধুমাত্র রেশন কার্ডটা পরিবার বিভাজন করতে যাচ্ছি, সেই জন্য আমি নো অপশানে ক্লিক করবো। তো আপনারা যদি ঠিকানাটা চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবেন। তো আমি নো অপশানে ক্লিক করলাম। এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে আপনার ডিটেলসটা আসবে, বিদ্যমান পারিবারিক বিবরণ, অর্থাৎ আপনি যা হেড অফ ফ্যামিলি যাকে করলেন সেই নামটা শো করবে। তার পাশে দেখুন FPS নাম, অর্থাৎ আপনার রেশন ডিলার যার নাম আছে সেই নামটা অটোমেটিক এখানে শো করে যাচ্ছে। এরপরে নিচে দেখুন আছে আই হেয়ার বাই ডিক্লিয়ার। এরপরে আপনার যে দুটো টিক বক্স আছে, দুটো টিক বক্সে টিক দিবেন। টিক দেওয়ার পর দেখুন এখানে সাবমিট অপশান আছে, সাবমিট অপশানে ক্লিক করবেন। তো এরপরে সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন, আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দেওয়া হবে এবং আপনি যে 3জনকার বা 4জনকার যতজনের আলাদা ফ্যামিলি বা স্প্লিট করতে চাচ্ছেন, সেই ফ্যামিলিটা আলাদাভাবে হয়ে যাবে। সঙ্গে সঙ্গেই আপনার যে যতজনের রেশন কার্ড সিলেক্ট করলেন ততজনের রেশন কার্ড একটা আলাদা ফ্যামিলি বিভক্ত হয়ে যাবে। এরপর আপনি সেটা রেশন কার্ড একটা ডাউনলোড করে বা লগ ইন করে দেখতে পারবেন যে সঙ্গে সঙ্গে যে আপনার যে পরিবার বিভাজন করেছেন সেই পরিবার বিভাজনটি সাকসেসফুলিভাবে হয়েছে। অর্থাৎ এই প্রসেস অবলম্বন করে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কোনো ফর্ম ফিল আপ না করে, কোনো ডকুমেন্টস আপলোড না করে মাত্র 1 মিনিটের মধ্যেই আপনি যে কোনো রেশন কার্ডের পরিবার বিভাজন করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।